আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কৃষিগুচ্ছের ইংলিশ প্রস্তুতিকে একেবারে সহজ করে দেওয়ার আমার যে প্রচেষ্টা, সেটার সেকেন্ড ক্লাস। আশা করি আপনারা সবাই উপকার পাবেন যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন। খুব ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন সমাধান করব এবং আপনাদের কাছ থেকে আমি খুব ধরনের মোটিভেশন চাই, কারণ আপনারা পাশে থাকলেই আপনাদের জন্য আমি এই ধরনের ক্লাসগুলো নিয়ে আসব। ইনশাআল্লাহ আমার এই ক্লাসগুলো করে আপনার ইংলিশ প্রস্তুতিকে আপনি খুব সহজ করে নিতে পারবেন। 10-এ 7-8 পাইতে খুব বেশি কষ্ট করতে হবে না। আমি প্রথম যে দুটা প্রশ্ন আপনাকে দেখাচ্ছি, আপনি একটু চিন্তা করতে পারেন। আমি খুব ফাস্ট যাব, আপনার বেশি সময় লাগলে একটু পজ করবেন। প্রথম কোশ্চেন লেখা আছে নেভার ড্যাশ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, এবং এই মোডের প্রশ্ন আপনাদের কৃষিগুচ্ছতে আগে 1 বছর এসেছিল, এবং আমি যতগুলো প্রশ্নই আপনাদেরকে সমাধান করে দেখাবো, আমি অবশ্যই আপনাদের পরীক্ষা আসতে পারে, আপনাদের প্রস্তুতি ভালো হবে এমন প্যাটার্নে আমি ক্লাসগুলো কোশ্চেনগুলো সেট করব। আমি ভিডিও তৈরি করার জন্য বা ক্লাস নেওয়ার জন্য শুধু প্রশ্ন দেখাবো এমনটা হবে না ইনশাআল্লাহ। উত্তর দেখাই ভাই। প্রথম প্রশ্নের উত্তর হবে নেভার পুট অফ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, মানে গ্রুপ ভার্ব। আপনি মেডিকেল প্রস্তুতির সময় গ্রুপ ভার্ব পড়েছিলেন না মোস্টলি, সেই গ্রুপ ভার্ব পয়েন্ট অফ ভিউ থেকেই ভাই পুট একটা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বের পার্ট। আমরা পুট অফ মানে অনেক কিছু জানি। পুট অফ মানে হতে পারে খুলে ফেলা, এটাকে আমরা একবারে প্রাইমারিলি জানি যে পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। এবং পুট অফ মানে কিন্তু ভাই স্থগিত করাও বটে, মানে পোস্টপোন করা যেটাকে বলি আমরা। আবার পুট অফ মানে হলো লিভ সামথিং ফর অ্যানাদার ডে অথবা লিভ সামথিং। এখানে নেভার পুট অফ মানে হলো কোনো কিছু ছেড়ে দিও না, টিল টুমোরো আগামীকাল পর্যন্ত, হোয়াট ইউ ক্যান ডু টুডে যেটা তুমি আজ করতে পারো, মানে যে কাজটা আমি আপনি আজকে করতে পারি সে কাজটা নিশ্চয়ই আগামীকালের জন্য ফেলে দেওয়া উচিত না। সেকেন্ড কোশ্চেনে দেখেন বলছে দ্য অ্যান্টোনিম অফ মাইগ্রেন্ট। মাইগ্রেন্ট শব্দটার অ্যান্টোনিম কি ভাই? মাইগ্রেন্ট শব্দের অ্যান্টোনিম নিশ্চয়ই নেইটিভ। নেইটিভ। আপনারা যারা 10-8 পাইতে চান, আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়েছি না ভাই, ওই টপিকগুলো ভালো করে পড়েন। এবং আমি গত 2 বছর, এই বছর আগে আরো 2 বছর কৃষিগুচ্ছের জন্য খুব ভালো ক্লাস নিয়েছিলাম, প্লে লিস্ট আছে, আপনি ওই ক্লাসগুলোর একটু স্পিড বাড়ায়া দেখে ফেলেন, দেখেন আপনার লেভেলটা কেমন হয়, আপনি নিজে বুঝবেন আপনার কাছে ভালো লাগছে, এবং দেন এই ক্লাসগুলো আপনি কন্টিনিউ করে যান। ওকে ভাই। 3 নম্বর কোয়েশ্চেন, 3-4, দ্য ইডিয়ম লেট থিংস স্লাইড মিনস, একটা ইডিয়মস থেকে আমি কোয়েশ্চেনটা দিয়েছি দেখেন। 4 নম্বরটা হি হেটস ড্যাশ কেপ্ট ড্যাশ, ভার্বের পয়েন্ট অফ ভিউ থেকে থাকা একটা কোয়েশ্চেন। আপনার সময় বেশি লাগলে ইউ ক্যান পজ এন্ড দেন ম্যাচ উইথ মি। ভাই কোয়েশ্চেন 3-এর উত্তর হচ্ছে দ্য লেট থিংস স্লাইড মানে হলো ইগনোর করা, যেটাকে আমরা বলি, এটা একটা ইডিয়মস। লেট থিংস স্লাইড এটার মানে কি ভাই? ইগনোর করা, মানে অবজ্ঞা করা, যেটাকে আমরা বলতে পারি। এন্ড দেন হি হেটস ড্যাশ ড্যাশ ড্যাশ, কি লিখবেন ভাই? আপনারা জেনে থাকবেন হেট একটা ভার্ব, তারপর কিন্তু ইনফিনিটিভ হয়। আপনি যখন ভার্ব পড়েছেন, রাইট ফর্ম ভার্বের আন্ডারে এমন কিছু ভার্ব আছে যাদের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে যাদের পর একটা ভার্ব আসলে জেরান্ড হয়। তো হেইট একটা ভার্ব, তারপর ইনফিনিটিভ হয়। তাহলে দেখেন ভাই টু বি মানে টুর পরে ভার্ব আছে, ভার্বের বেসরম আছে দুটো অপশনে, এ আর সি। এবং এই কেপ্ট ভার্বটা আবার ওই হেইট ভার্বের উল্টাটা, কেপ্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কিপ। এই কিপ ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে উত্তর হচ্ছে হি হেটস টু বি কেপ্ট ওয়েটিং। এবং I usually suggest my students to read the sentence. কারণটা কি ভাই? কারণ ভাই আপনি সেন্টেন্সটা রিডিং পড়েন, সেন্টেন্স রিডিং পড়লে, আমি সায়েন্সের স্টুডেন্টদের ব্যাপারে যতটুকু আমি জানি, সায়েন্সের স্টুডেন্টরা ইংলিশ সেই অর্থে পড়তে পারে না, পড়ে না। এবং একটা অংশ আমি স্টুডেন্টদেরকে চিনি সায়েন্সের, যারা কিনা কোনোভাবে ইংলিশ মুভি দেখা, ইংলিশ কি বলতে পারেন, জিওগ্রাফি চ্যানেল বলেন, পডকাস্ট বলেন, লেকচার বলেন, শুনতে শুনতে ইংলিশের ব্যাপারে এতটুকু এক্সপার্ট হয়ে গেছে, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ জানে না, বাট কেন যেন ইংলিশ রিডিং পড়তে গেলে নিজের কাছে মানে কারেক্টটাই ঠিক মনে হয়, মানে যেটা ঠিক সেটাই ঠিক মনে হয়। এটা বেটার অপশন, এটা খুব ভালো অপশন কম্পেয়ার টু আমরা ধরে ধরে গ্রামার শিক্ষার বিষয়টা, কারণ ওটা প্র্যাকটিক্যাল ওয়ে। তো আপনি রিডিং পড়েন ভাই, পরীক্ষার হলে আপনি এমন কিছু প্রশ্ন উত্তর পেরে যাবেন যেটার সোর্স কি, কে পড়াইছে, কোথায় পড়ছেন সেটা জানবেন না, বাট উত্তরটা পারবেন এবং অর্থ বুঝে যেতে পারলেই তো ভালো। হি হেটস টু বি কেপ্ট ওয়েটিং মানে সে অপেক্ষারত থাকতে মানে ঘৃণা করে। দেন সবাই নিশ্চয়ই এটা ঘৃণা করে। 5-6, আই কেম হিয়ার আফটার দ্য রেইন ড্যাশ, দ্য সিনোনিম অফ ব্রিটল। ভাই এটা খুব ইজি কোয়েশ্চেন, আপনি নিশ্চয়ই পারবেন।
পাস্ট পারফেক্টের পয়েন্টটা তো আপনি নিশ্চয়ই জানেন, বিফোর আর আফটার। বিফোর এবং আফটার যখন বাক্যে কনজাংশন আকারে ব্যবহৃত হয় তখন বিফোর মানে পূর্বে, পূর্বে হয় পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, পরে হয় পাস্ট পারফেক্ট, এমনটা আমরা জানি। তাহলে দেখেন তো ভাই, আফটার আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, আফটার দ্য রেইন ড্যাশ, মানে বৃষ্টি আগে থামছে দেন আমি আসছিলাম, বৃষ্টি আগে থেমেছিল দেন আমি আসছিলাম। তাহলে দুটো কাজের কোন কাজটা আগে ঘটছে? নিশ্চয়ই বৃষ্টি আগে থামছে, তাহলে বৃষ্টি আগে থামার ওই পয়েন্টটা পাস্ট পারফেক্টে লিখবেন, আসার কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। এন্ড দেন ব্রিটেল মানে ভাই ভঙ্গুর, আপনি জানেন ভঙ্গুর ভেঙে যায় সহজ, এমনটা। তাহলে উত্তর নিশ্চয়ই আই কেম হিয়ার আফটার দ্য রেইন হ্যাড স্টপড। তাহলে আগের বৃষ্টি থেমেছিল, বৃষ্টি থামার পর আমি এসেছিলাম। অতীতের দুটা কাজ, বৃষ্টি থেমেছিল, আমি এসেছিলাম, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেটাতে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। তাহলে বৃষ্টি আগে থেমেছিল বিধায় পাস্ট পারফেক্ট লিখলাম বৃষ্টি বন্ধ হওয়ার বা থামার পয়েন্ট অফ ভিউটা, এবং এসেছিলাম পয়েন্টটাকে আমরা লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং ব্রিটেল মানে জানেন ফ্র্যাজাইল, ব্রিটেল ফ্র্যাজাইল। এবং আপনারা, আমি যা যা বলছি আপনাদেরকে গত 2 বছর এবং আজ এই বছরের যে ক্লাসগুলো আমি নেওয়ার ইচ্ছা আছে, আপনাদের সমর্থন পেলে, সাহস পেলে আপনাদের কাছ থেকে, এগুলো করলে মোটামুটি আপনার প্রস্তুতি ভালো হবে ইনশাল্লাহ। এছাড়া যদি কেউ মনে করেন স্যার আপনার কি কোনো ব্যাচ ট্যাচ আছে কিনা, অনেকের মেসেজ পাই ভাই আমার একটা পেইড ব্যাচ আছে যেটার ক্লাসগুলো রেকর্ডেড, আপনি করছি মাত্র 510 টাকা, আপনার জন্য একবারে গ্রামারের যতগুলো টপিক একবার আপনার পড়তে হবে ভেঙে ভেঙে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, টেন্স বলেন, পার্সোনাল বলেন, ভয়েস নারেশন বলেন, সব আমি পড়িয়েছি 20টা ক্লাস। 20টা ক্লাস পাবেন গ্রামাটিক্যাল বেসড এবং 10টা ভোকাব বেসড ক্লাস, মানে পিডিএফ পাবেন, এক্সাম পাবেন, যা করলে আপনার প্রস্তুতি 100% হবে, 8-9 পাইতে কষ্ট করতে হবে না। আমার ক্লাস, ফ্রি ক্লাসগুলো করবেন, প্লাস যদি কেউ মনে ধরে আপনি ফিল করেন যে আপনার আরো একটু সার্ভিস দরকার, আপনি 510 টাকায় আমার পেইড এবং রেকর্ডেড কোর্সটা অ্যাভেল করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। দেন ভাই 7 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন আসেন। ইউ নিড টু ডু মোর টু ড্যাশ দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস। আমরা বুঝতে পারছি টুর পর একটা ভারো লাগবে, সব জায়গায় ভারো আছে, এবং এখানে বাক্যের অর্থ বুঝতে হবে। এগেইন একটা ইডিয়মস মুডের একটা পয়েন্ট অফ ভিউ, ফ্রেজ আমরা ইডিয়ম বলবো না, আমরা গ্রুপ ভার্ব মুডের একটা এক্সপ্রেশন, এবং এটা আমরা খুব ব্যবহার করি। এটা মেয়েরাও ব্যবহার করে, টিচাররাও ব্যবহার করে। কেমনে কি আমি বলবো ভাই, আসেন উত্তর দেখাই আপনাদের, লাগলে পজ করেন ভাই। মেয়েরা ব্যবহার করে, হয়তো মেয়েরা ছেঁড়া সবাই ব্যবহার করে, মেয়েরা বেশি প্রবীণ এটার জন্য মেকআপ করে। মেকআপ মানে চেহারার যা অবস্থা আছে তাকে আর একটু বেটার করার জন্য, বেটার লুক দেওয়ার জন্য মেকআপ করে, মানে ক্ষতিপূরণ করে, মানে যা আছে এটার ক্ষতিপূরণ দিতে চায় একটু বিভিন্ন জিনিস মেখে। আর টিচাররা কিন্তু মেকআপ ক্লাস করায়, লাইক কোনো টিচার কোনো একটা ক্লাস নিতে পারলেন না শিডিউলড, তিনি বললেন যে আমি এটার মেকআপ নিয়ে নিব ওই দিন, তোমরা আইসো সবাই ইটিসি। তাহলে ভাই মেকআপ মানে ক্ষতিপূরণ করে, মেক আপ ফর সামওয়ান লেখা আছে। উই নিড টু ডু, আমাদের করা দরকার অনেক, টু মেক আপ ফর দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস, মানে গরিব বন্যা কবলিত মানুষদের জন্য। এবং এই পয়েন্ট অফ ভিউটা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে পৃথিবীতে যখনই হিউম্যানিটির কোনো ক্রাইসিস তৈরি হয়, লাইক আমাদের দেশে রোহিঙ্গারা এসেছিলেন, তখন এই পয়েন্ট অফ ভিউটা আপনি পত্রিকা রেগুলার পাবেন। আমি রেগুলার টুকটাক পত্রিকা পড়ি, আপনি যদি ইংলিশ পত্রিকা পড়ার অভ্যাস তৈরি করতে চান, যে কোনো পত্রিকার এডিটোরিয়াল পড়বেন। এডিটোরিয়াল পড়লে কি একাডেমিক রাইটিং এর একটা মানে ভাব পাবেন সেখানে, এবং পুরো দিনের ইম্পর্টেন্ট পয়েন্টটা কিন্তু আপনি সেখানে পেয়ে যেতে পারেন। এই মেকআপ ফর পয়েন্টটা খুব পাওয়া যায়। আমাদের ধরেন সিলেটে বন্যা হয়েছিল খুব করে, সেখানে কিন্তু এই মেকআপ ফর এই এক্সপ্রেশনটা খুব ব্যবহার হতো। তাহলে উই নিড টু ডু মোর টু মেক আপ ফর দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস। অ্যান্ড দেন ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হিলার কিলার। ভাই এই হেলেন কিলার মানে একজন ব্যক্তির নাম, তোমরা অবশ্যই শুনে থাকবে, শুনেছ এমনটা বুঝাবে। এখন আপনি দেখেন ইউ মাস্ট হিয়ার লিখবেন কিনা, অবশ্যই তুমি শুনো। ইউ মাস্ট হার্ট, আপনি জানেন মাস্ট শব্দটা একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পর ভাই ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে আমরা জানি ভার্বের সাথে কোনো ফর্ম যুক্ত হবে না, এক্সেপ্ট বেস ফর্ম না, মূল ফর্মটা, মানে ভার্বের সাথে এস, ইএস, ইএনজি, আইএনজি, ইডি কোনো কিছু যুক্ত হবে না। তাহলে ইউ মাস্ট হ্যাভ হার্ট লিখতে পারবেন না, ইউ মাস্ট হার্ট লিখতে পারবেন না, ইউ মাস্ট হিয়ারিংও লিখতে পারছেন, আপনি মাস্ট হ্যাভ হার্ট লিখবেন। ইউ মাস্ট হ্যাভ হার্ট অব হেলেন কেলার। আপনি নিশ্চয়ই শুনেছেন হেলেন কেলারের নাম, আপনি বললেন ইউ মাস্ট হ্যাভ হার্ট ফয়জুল্লাহ স্যার, আপনি নিশ্চয়ই ফয়জুল্লাহ স্যারকে শুনেছেন, এমনটা। দেন ভাই আসেন আমরা 9-10 আসবো। দা ওয়ার্ড, আপনার যে বন্ধুরা আমাকে চেনে না, বলতে আমার ক্লাসগুলোর ব্যাপারে জানে না, অথচ সে কৃষিগুচ্ছের প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা দিবে, ইংলিশ নিয়ে প্যারা আছে, আপনি কিন্তু চাইলে অবশ্যই আমার এই ক্লাসটা তার একটু শেয়ার করে দিতে পারেন। এবং
আমি কিন্তু কমপক্ষে 100-200 মানুষ চাই যারা আমার ক্লাস করে উপকৃত হয়, এবং আমি আপনাদের কমপক্ষে শখানেক মানুষের রিয়াকশন পেলে আমি বুঝবো আমার ক্লাসটা অনেক মানুষের উপকার হচ্ছে, দেন আমি সামনের ক্লাসগুলো কন্টিনিউ করব। ফলে যারা ক্লাস করছেন একটা লাইক দিয়ে ফেলবেন, অবশ্যই আপনার বন্ধুরা একটু শেয়ার করে দিন ভাই। দ্য ওয়ার্ড ডেসপারেশন ইজ এন, এটা কোন পার্টস অফ স্পিচ? কারণ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন নিশ্চিত পাবেন, আপনি নিশ্চয়ই জানেন ভাই। যারা আমার সাথে নতুন আছেন, আমি আমার বেসিক বিল্ডার্স নামে একটা সিরিজের কথা বলে থাকি। যারা আগের 2 বছরের ভিডিও দেখবেন তারা আবারও শুনবেন। বেসিক বিল্ডার্স, সেখানে মোটামুটি 10-12-13টা ক্লাস আছে। ওই ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আপনি মানে যেখানেই পরীক্ষা দেন না কেন, ওই 13টা ক্লাস অ্যারাউন্ড 15-20 মিনিটের করে আমি একবারে ডিটেল ভেঙে ভেঙে পড়িয়েছি। ওই ক্লাসগুলো করলে আপনি পার্টস অফ স্পিচের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই ক্লাসগুলো করে ফেলবেন, বেসিক বিল্ডার্স নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। উইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং? 4টা বানান, কোন বানানটা ভুল? উত্তর দেখাই ভাই, লাগলে একটু পজ করেন, আসেন ভাই। ডেসপারেশন শব্দের মানে হলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে হলো খুব অস্বস্তি বা হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং এটা কোন পার্টস অফ স্পিচ ভাই? ডেসপারেশন, TIUN, শন শব্দটা নাউন, আপনি বুঝতে পারছেন। TIUN, শন এর মতো আরো কিছু সাফিক্স আছে যেগুলো কোনো শব্দের সাথে থাকলে শব্দটা নাউন হয়। ফলে ডেসপারেশন শব্দটা নাউন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটার অর্থ। এবং এই 4টা বানানের মধ্যে ভুল বানান হলো ভাই ডেপ্রিসিয়েশন, DEPRECIATIUN, ডেপ্রিসিয়েশন। এবং স্পেলিং কিন্তু আপনাদের পরীক্ষা রেগুলার আসে ভাই। এটা পারার জন্য আপনি খুব মাথা চাপ নেওয়া যাবে না। চাপ না নিয়ে যে কাজটা করতে হবে, আপনি ধরেন যে কোনো বইয়ের প্রিভিয়াস কোশ্চেন ধরেন, আপনি যদি কোনো আগে থেকেই পড়ে থাকেন, লাইক মেডিকেলের প্রস্তুতির সময় যদি পড়ে থাকেন, যে বই ধরে পড়ছেন ওই বইয়ের প্রিভিয়াস কোশ্চেনগুলো খাতায় শুধু লিখবেন কারেক্ট উত্তরটা, দ্যাটস ইট। আমি অনেক রাস্তায় প্রশ্ন পাই, স্যার আমি কি আগের ওই বই পড়বো কিনা? ভাই আপনি যা পড়েছেন ওই জিনিসটারে রিভিউ করবেন, শুধু রিভিউ করবেন, প্রিভিয়াস কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দেন। আমি যেই সাজেশনটা দিয়েছি, টপিকগুলো পড়তে বলেছি, সেই টপিকগুলো ধরে ধরে, ওকে ভাই। এবং আমরা উত্তর পেয়ে গেছি, ডেসপারেশন শব্দটা নাউন, এটার মানে হলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং ভুল বানান হলো ডেপ্রিসিয়েশন। বাকি 3টা বানান ঠিক আছে, ডিপোর্টেশন, ডিনাউন্সিয়েশন, ডিনোমিনেশন। এবং ইংলিশ গ্রামার পড়ছেন ভাই, তখনও যদি আপনার কাছে আননোন কোনো ওয়ার্ড আসে, আপনি ওয়ার্ডটা একটু লিখে ফেলেন, সেটা স্পেলিং আকারে আপনাকে হেল্প করবে। সবার জন্য শুভকামনা, পাশে থাকবেন ভাই। আপনাদের ভালো রিয়াকশন পেলে আমি আপনাদের জন্য আপনাদের প্রস্তুতি খুব সহজ করার আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।